হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি আর আমার বোন বের হয়ে গিয়েছি একদমই হঠাৎ করে। ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাই, যেহেতু কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঘুরতে যেতে প্রচুর মন চাচ্ছিল আর বৃষ্টিতে ভিজে ছবি তুলতে ইচ্ছে করছিল। বাট সেই প্ল্যানটা আমাদের সাকসেস হলো না, যার কারণে ভাবলাম বিকেলে একটু ঘুরে আসি। কোথায় যাব এটাই আমরা দু বোন একদমই বুঝতে পারছিলাম না। চলে আসলাম রূপসা ঘাটে। রূপসা ঘাটে এসেই দেখি প্রচুর লোকজন, সবাই বসে আছে। দেখেন অনেক সুন্দর পরিবেশ। আর এখানে আসতে আসতেই আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফার্স্টেই কিন্তু আমরা বসে বসে একটু গল্প করছিলাম, দেন ভাবলাম একটু ভিডিও করি। তাই দুই বোন ভিডিও করেছিলাম আর কিছু ছবিও তুলেছিলাম। বাট লাইট খুব বেশি ছিল না, যার কারণে ভালোভাবে ছবি ভিডিও করা হয়নি। এরপর ভাবছিলাম আমরা এখান থেকে কি খাবো। তো আমরা নিয়েছিলাম ঠান্ডা, মানে হালকা একটু কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। আর যখন আমরা এখানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, তুলতে তুলতে হঠাৎ করেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওয়েদার খারাপ, এখন তো যখন তখন বৃষ্টি শুরু হবে। তো তাই জন্য আমরা ভেতরের দিকে চলে এসেছিলাম, এখানে বসে ঠান্ডা খেয়ে দেন আমরা চলে আসলাম গল্লামারিতে আমরা এসেছিলাম উইন্ডেজে। আর এইখানেই আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করব। তো ফার্স্টেই বোন প্ল্যাটার অর্ডার করেছিল। আর এইখানে আমরা দেখছিলাম পিৎজা। কয়েকদিন ধরে আমার প্রচুর পরিমাণে পিৎজা খেতে ইচ্ছে করছিল, জানি না কেন। তারপর বোন বলল, আজ কিন্তু তুই ফার্স্টে পিৎজাই নিবি, তারপরে অন্য কি খাবার খাবি সেটা তোর ইচ্ছা। তো ফার্স্টেই আমি একটা পিৎজাই নিয়েছিলাম আর পাস্তা অর্ডার করেছিলাম। দেন এই যে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ইদানিং মানে পিৎজা খেতে ইচ্ছে করছিল, বাট এইখানে আমি খেতেও পারবো না, আমি খুব বেশি খাবার এমনিতেও খেতে পারি না পিৎজাটা, যার কারণে আমি বলেছিলাম যে পার্সেল দিতে। আর পাস্তা নিয়েছিলাম টেবিলে। এই যে পাস্তা খেয়ে টেস্ট করছিলাম যে খেতে কেমন হবে, জানি না, আমার এইখানে কখনো পাস্তা ট্রাই করা হয়নি। আমি উইন্ডেজে যতবার এসেছি বেশি চাউমিন খেয়েছি, ফালুদা খেয়েছি, অন্য অন্য খাবার খেয়েছি, প্ল্যাটারও ট্রাই করেছি, বাট পাস্তা কখনো খাওয়া হয়নি। তো এই ফার্স্ট টাইম আমি এখানে পাস্তা ট্রাই করছিলাম, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দেখেন এই যে দেখতে কেমন, এটা আমার ফোন দিয়ে ভিডিও করা। তো আর এইখানে আছে আমার পার্সেলটা, মানে পিৎজাটা। আর বোন যে প্ল্যাটারটা নিয়েছিল একদমই গরম গরম। আর সাথে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। খাবারটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর টেবিলের সামনে যতটা খাবার দেখা যায় আমি কিন্তু কিছুই খেতে পারি না, যার কারণেই এত রোগা। আসলেই খেতে পারি না, আমি অল্পই খেয়েছিলাম। আর পিৎজাটা তো এখন বাসায় নিয়ে যাব, জানি না কতটুকু খেতে পারবো। এখন আমরা যখন খাচ্ছিলাম রেস্টুরেন্টে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আপনারা রাস্তা দেখে বুঝতে পারছেন। এখন আমরা একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে বাসায় চলে আসবো। তো এই যে বাসায় চলে আসলাম, এখানে এসেই আমি ফার্স্টেই পার্সেলটা খুলে দেখছিলাম, মানে পিৎজাটা যে দেখতে কেমন। মোটামুটি দেখতে কিন্তু সুন্দরই ছিল, মানে দেখতে লোভনীয়ই ছিল। খেতে কেমন হবে আমি জানি না, আমি আগে কিন্তু এখানকার পিৎজা ট্রাই করিনি, মানে কখনো করা হয়নি। তো এই যে আমি একটু টেস্ট করছিলাম, আর আমার পেট যেহেতু ভরা ছিল, মানে আমি আগে কিছু খাবার খেয়েছিলাম, এই জন্য খেতে ইচ্ছে করছিল না। সবাই মিলে একসাথে বসে পিৎজাটা খাবো। তো আমার কাছে কিন্তু পিৎজাটা মোটামুটি ভালো লেগেছিল। আর কে কে এখানকার পিৎজা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।